ভারত পাকিস্তানের ম্যাচ বয়কট ইস্যুতে ক্রিকেট দুনিয়ায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দেওয়ার পর থেকে পরিস্থিতি সামাল দিতে নড়েচড়ে বসেছে আইসিসি। জিও নিউজ রিপোর্ট অনুযায়ী আইসিসি চেয়ারম্যান জয় শাহ নাকি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে 8 বার পর্যন্ত কল করেছে। জানা গিয়েছে মহসিন নাকভি নাকি জয় শাহের ফোন ধরেনি। এছাড়াও আইসিসি থেকে নিয়মিত যোগাযোগের চেষ্টা করা হলেও পিসিবি সাড়া দিচ্ছে না। পরে পিসিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, এই সিদ্ধান্ত এখন আর শুধু ক্রিকেট বোর্ডের নয়, এটি পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। তাই আইসিসি যদি কোনো আলোচনা করতে যায় তাহলে সেটি সরকার পর্যায়ে করতে হবে। পিসিবি আরও ইঙ্গিত দিয়েছে, কিছু শর্ত পূরণ না হলে তারা বয়কট থেকে সরে আসবে না। তাদের বক্তব্য অনুযায়ী বাংলাদেশ দলকে পুনরায় টি-20 বিশ্বকাপ খেলতে দিতে হবে এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরত নিতে হবে। এছাড়াও খেলোয়াড়দের ভারতের নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক প্রমাণিত হলে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। এই অবস্থায় আইসিসি চরম হতাশার মধ্যে পড়ে গিয়েছে, কারণ ভারত পাকিস্তান ম্যাচ মানে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাণিজ্যিক আকর্ষণ। এই ম্যাচ বাতিল হলে আইসিসি প্রায় 6,000 কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, অনেকে প্রশ্ন তুলছেন এই সংকট আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বের উপর কতটা প্রভাব ফেলবে। দেখা যাক শেষ পর্যন্ত কি আইসিসি কি সিদ্ধান্ত নেয়।